তো রান্না বান্না শুরু করে দিয়েছি। দেখো একদিকে ভাত বসিয়েছি, একদিকে ডাল বসিয়েছি। একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একদম সাদা ধবধবে একটা ভাত হচ্ছে, আর এখানে আমি মুসুরি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ মুসুরি ডালটা সেদ্ধ করা আমার দরকার আছে। বরমশাই আজকে ডাল সেদ্ধ দিয়ে দেবো ভাত তাকে। আর এখানে মোটামুটি আমার রান্না আছে, তো এগুলোকে গরম করলেই হয়ে যাবে। যে চিকেন আছে, সেদিনে চিকেনটা রান্না করেছিলাম, এখনও 2 টুকরো চিকেন আছে, 2 টুকরো না 3 টুকরো জানি না আছে। এখানে আছে ঢ্যাঁড়সের একটা তরকারি সর্ষে বাটা দিয়ে, আর এখানে করব টমেটো চাটনি। তো তার জন্য আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি। এবার বাকি হচ্ছে ঝপাঝপ এগুলোকে, রান্নাগুলোকে আমার কমপ্লিট করা একদম। তো এই হচ্ছে ব্যাপার। আর এবার ভাতটাকে নামিয়ে নেবো, কারণ ভাত আমার হয়ে এসছে। ভাত আমার মোটামুটি একদম এবার নামাতে হবে। এই যে সুন্দর ভাত হয়ে গেছে। ভাতটা যদি একটু ভালো হয় তো তরকারি যাই থাকুক না কেন মানে খারাপ লাগে না। তো আমি সেটাই মনে করি, ভাতটা একটু ঝরা ঝরা হলে পারে না খেতে একটু অন্যরকম টেস্ট হয়। তো যাই হোক, এবার ডালটাও সেদ্ধ হয়ে এসছে, ভাতটাও নামিয়ে নিই। চলো, তো আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলে না। চলো এখনকার মতন টাটা। আর টমেটোর চাটনিটা করব, বেশ সুন্দর করে টমেটো চাটনিটা করব। যেহেতু আমি মিষ্টি খাই না, সেহেতু আমি অল্প একটু বাতাসার টুকরো দেবো, সেটাও রেডি করা আছে একদম। এর মধ্যে আছে বাতাসা। আর চলো এখনকার মতো ভিডিওটা এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখনকার মতো টাটা। চলো।